সামনা বলে একটি প্রোগ্রাম এর আয়োজন করা হয়, অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কিছু সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন। অনুষ্ঠানে রাজ্যপাল উপস্থিত ছিলেন না। উল্লেখযোগ্যভাবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট 10 থেকে 15 মিনিটের যে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ 2রা মে যেদিন ওই অভিযোগকারিনী অভিযোগ করেছেন হেয়ার স্ট্রিট থানায়, সেই 2রা মে একটি ভিডিও ফুটেজ বা সিসিটিভি দেখানো হচ্ছে। এখানে স্পষ্টত দেখতে পাওয়া শুধুমাত্র যে 5টা বেজে 33 মিনিট নাগাদ অভিযোগকারিনী তিনি রাজভবনের আউটপোস্টে ঢুকছেন এবং 5টা বেজে 40 মিনিট নাগাদ তিনি আউটপোস্ট থেকে বেরিয়ে ওসির ঘরে ঢুকছেন। এরপরে ওই অভিযোগকারিনী কোথায় গেলেন, ওসির ঘরে ঢুকে কি কথা হলো, বা তারপরে ওই ওসির ঘর থেকে বেরিয়ে তিনি থানায় গেলেন, বা ঘটনাটা আসলে কি হয়েছিল, ওটা বিষয়টাই কিন্তু অধরা থেকে গেল। ফলে রাজভবনের যে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হলো, সেটা শুধুমাত্র নর্থ গেট এবং মেইন গেটের সিসিটিভি ফুটেজ। কিন্তু অভিযোগকারিনী অভিযোগ করেছিলেন যে তিনি রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ, সেই অভিযোগ ছিল তার রাজভবনের অলিন্দে, অর্থাৎ রাজভবনের অন্দরে, রাজভবনের লবি, কমন স্পেস, কার্যালয়, সেই জায়গাগুলিতে। ফলে সেই সমস্ত কোনো জায়গারই সিসিটিভি ফুটেজ আদতে আজকে রাজভবন দেখাতে পারলো না। শুধুমাত্র রাজভবনের যে নর্থ গেট এবং মেইন গেটের যে সিসিটিভি ফুটেজ, সেখানে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের সিসিটিভি ফুটেজে 2টি জায়গা উল্লেখ করা গেল, যে যেখানে দেখা যাচ্ছে অভিযোগকারিনী তিনি 5টা বেজে 33 মিনিট নাগাদ 2রা মে তিনি বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে প্রথমে আউটপোস্টে ঢুকলেন এবং 5টা বেজে 40 মিনিট নাগাদ আউটপোস্ট থেকে বেরিয়ে তিনি রাজভবনের ওসির রুমে ঢুকলেন। এবং তারপর তিনি কখন বেরোলেন, কি কথা হলো, রাজভবনের অন্দরে শ্লীলতাহানির ঘটনাটাই বা কি, কোনো বিষয়ই প্রকাশ্যে না। ফলে আপাতত ভাবে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ আদতে উঠে এসেছিল, সেই অভিযোগের আদৌ কতটা সত্যতা রয়েছে বা যৌক্তিকতা কি, রাজভবনের কি, সবটাই এখনো পর্যন্ত কিন্তু অধরাই থেকে গেল। রাজ্যপাল এটা কি করলেন? ওর তো সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, তাহলে কি দরকার ছিল আগ বাড়িয়ে নিজের খিল্লি ওড়ানোর? ভিডিও ফুটেজ দেখানোর কোনো দরকারই তো ছিল না। সত্যি বন্ধুরা, সাংবিধানিক পদে বসে এইরকম আচরণ একেবারেই কাম্য নয়। ওই দিন ওই মহিলার সঙ্গে কি হয়েছে কি হয়নি তা উনি আর ওই মহিলা ছাড়া আমরা কেউ জানি না, আমাদের জানার কোনো উপায় নেই। সাংবিধানিক পদে আসীন ওর চরিত্র নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু ওই ঘটনার পর থেকে উনি যেভাবে প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তো উঠবেই। ওই ঘটনার পরে পরে উনি বিবৃতি দিলেন তার বিরুদ্ধে অভিযোগ সাজানো, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক লাভ ওঠানোর জন্য এসব করা হচ্ছে, সত্যের জয় হবে, ভগবান ওদের মঙ্গল করুন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা হতেই পারে মুখ্যমন্ত্রী বা শাসক দল ওকে বিজেপির লোক বলে প্রমাণ করে দিয়ে বিজেপির নারী বিরোধী ছবি তুলে ধরে সন্দেশখালী আন্দোলনের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। মুখ্যমন্ত্রী বা শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময়ে তাদের ভাষণে বা বিবৃতিতে এই ছবি তুলে ধরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন। পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না, তা সত্ত্বেও দেখলাম রাজ্য পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে। এরপরে আমরা দেখলাম হঠাৎ করে রাজ্যপাল চলে গেলেন কেরালা। আবার রাজভবনের কর্মীদের নির্দেশ দিলেন কেউ যেন পুলিশের কাছে মুখ না খোলে, পুলিশকে রাজভবনে তদন্ত করতে যেন না দেওয়া হয়। উনি রাজ্যের মন্ত্রী ও পুলিশের জন্য রাজভবন প্রতিবন্ধিত করে দিলেন। রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে যাবেন না বলে ঘোষণা করলেন। কেরালা থেকে ফিরে এসে ওর মনে হলো যে না, আমাকে একটা সাফাই দিতে হবে, রাজ্যের শাসক দল যেভাবে বোলিং করছে তার যোগ্য জবাব দিতে হবে। আর উনি করলেনটা কি? হঠাৎ ঘোষণা করলেন রাজভবনের সিসিটিভির ফুটেজ দেখানো হবে। উনি একটা ইমেল দিলেন আর ওর তরফে জানানো হলো ওই ইমেলে সিসিটিভি ফুটেজ দেখার জন্য আবেদন করতে হবে। প্রথম 100 জন ব্যক্তি ওই ফুটেজ দেখতে পাবেন। আবার এটাও বললেন মমতা ব্যানার্জি ও তার পুলিশকে এটা দেখানো হবে না। ভাবুন কি ধরনের ছেলে মানুষই এটা। যাই হোক, আমরা আশা করেছিলাম ভিডিও ফুটেজে আমরা দেখতে পাবো মহিলার সঙ্গে ওর কথোপকথন, মহিলার সঙ্গে উনি কিভাবে কথা বলছেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ, মহিলার অভিযোগ অনুযায়ী পিস রুম, ওর কার্যালয়, অলিন্দের ফুটেজ আমরা দেখতে পাবো। কিন্তু কি আমরা দেখতে পেলাম? নর্থ গেট আর মেন গেটের ফুটেজ। 1.5 ঘন্টা ধরে এমন জিনিস দেখলাম যাতে এটা প্রমাণ হয় কি মহিলা রাজভবন থেকে বেরোচ্ছেন, ভিতরের কোনো ফুটেজ নেই। উনি কি প্রমাণ করতে চাইলেন? আসল প্রশ্নটা যেখানে থাকার সেখানে তো রয়েই গেল। ফুটেজ দেখানোর নাম করে উনি এই তামাশাটা করলেন কেন?
উনি তো প্রমাণ দিতে পারলেন না উনি নির্দোষ। উনি যদি প্রমাণ না দিতেন তাতেও কিছু যায় আসতো না, ওর বিরুদ্ধে কেউ ফৌজদারি মামলা তো করতো না। আর যদি ওর এতই ইচ্ছা ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার, তাহলে ভিতরের সিসিটিভি ফুটেজ দেখাতে পারতেন। আর যদি বলেন ভিতরে সিসিটিভি নেই, তাহলে সচকা সামনা বলে অপ্রয়োজনীয় এই উদ্যোগের কি প্রয়োজন ছিল? উনি নিজেকে তো আরো সন্দেহের ঘেরাটোপে বন্ধ করলেন। বন্ধুরা, রাজ্য আর রাজ্যপালের সংঘাত নতুন নয়, কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধান দুজনে নিজেদের পদের গরিমা ভুলে গিয়ে যদি এইভাবে একে অপরকে আক্রমণ করে যান, তার রূপ যদি এমন হয়, তাহলে দরকার নেই আমাদের এমন গহনার, এগুলোকে খুলে ফেলাই উচিত। আর রাজ্যের দুই প্রধান যেভাবে লড়াই করছেন, নিজেদের যেভাবে নিচে নামিয়ে ফেলেছেন, এতে জনসাধারণের মনে কি সন্দেশ যাবে? এটা মোটেও কাম্য নয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।